আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার পছন্দের একটা রেসিপি, ইলিশ মাছ ভুনার রেসিপি। ইলিশ মানেই আলাদা আনন্দ, আর যদি হয় ভুনা তাহলে তো আর কথাই নেই। এখানে আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ খুব নরম হয়, সেজন্য খুবই সাবধানে ধরতে হবে। এখন কড়াইতে তেল দিয়ে আমি গরম করে নিলাম তেলটাকে। এবার ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তবে বেশি মশলা দিয়ে মাখানো যাবে না, এতে করে স্বাদটা চলে যাবে ইলিশ মাছের। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। আমার ইলিশ মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য আমি উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। তবে পুরোপুরি ভেজে নেওয়া যাবে না, একটু শক্ত হলেই আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলেই আমি কিছুটা তেল বাড়িয়ে দিলাম। সেটা একটু গরম হলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, কিছুটা সময় নিয়ে। এবার দিয়ে দিলাম পানি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ এবং কাঁচামরিচ বাটা। মশলাগুলোকে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। যখন দেখব এর থেকে তেল বেরিয়ে গেছে, তখন আমি বুঝে নিব যে আমার কষানোটা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা পানি দিয়ে আমার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পানি। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে আমি আমার ঝোলটাকে ফুটিয়ে নিব। যখন ঝোলটা ফুটে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে আমি এখন মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আলতোভাবে মাছগুলোকে উল্টিয়ে নিতে হবে, কেননা ভেঙে যেতে পারে। আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি একদম মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব। এভাবে আমি ইলিশ মাছটাকে রান্না করে নিচ্ছি। আমার কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছের গায়ে কি সুন্দর মশলা লেগে গিয়েছে। এখন কিন্তু সেই রকমের একটা ঘ্রাণ চলে আসছে। ঘ্রাণটা কিন্তু একদম মুখে পানি এনে দেওয়ার মতো। তো আমার এই ইলিশ মাছটা আজকে রেডি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।